হুগলি বাঁকুড়ার পর এবার রায়গঞ্জে স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা বারংবার বিকল হয়ে যাওয়ার ঘটনায় অন্য কারণ দেখছে বিজেপি। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটি। এছাড়া রাজ্য পুলিশের আনাগোনা ভালো চোখে দেখছে না বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটি। বিজেপির এই আশঙ্কার কোনো কারণ দেখছে না তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে থাকা রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের ইভিএম রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে রয়েছে। সিসিটিভি ক্যামেরায় নজরদারি চলছে। এই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। বিজেপির অভিযোগ, স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা মাঝে মাঝে বিকল হয়ে পড়ছে। স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকলেও রাজ্য পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে। পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা থেকে তারা বিষয়টি ভালো চোখে দেখছেন না। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে রাজ্য পুলিশের আনাগোনা বন্ধ করা এবং সিসিটিভি ক্যামেরা সর্বদা সচল রাখার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং জেলা নির্বাচন দপ্তরকে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। বিজেপির অভিযোগ, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন বিকেল 4টে থেকে রাত্রি 11টার মধ্যে সমস্ত ব্যালটগুলি পুনরায় গণনা করার অজুহাত দেখিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিরোধী দলের জয়ী প্রার্থীদের ব্যালট পেপারগুলিতে ইঙ্ক প্যাড থেকে আঙুলে কালি লাগিয়ে জোড়া ফুলে প্রার্থীদের জয়ী করা হয়েছিল। সেই সময়টুকুতেও সিসিটিভি ক্যামেরা অকেজো করে দেওয়া হয়েছিল। বিরোধী দলের জয়ী প্রার্থীদেরও পরাজিত প্রার্থী হিসেবে রাত 12টার সময় দেখানো হয়। পরদিন রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী তৎকালীন বিডিওকে আক্রমণ করতে যান বলে অভিযোগ। পঞ্চায়েত ভোটের পর যদিও রাজ্যের সমস্ত বিডিওদের বদলি করা হয় অন্যত্র, এবার ইভিএম মেশিন বদল করার আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির কর্মীরা। এই বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি মানস ঘোষ কি বলেছেন শুনুন। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসি তে যে স্ট্রং রুম যে আছে সেখানে ক্যামেরা বারবার করে খারাপ হয়ে যাচ্ছে। সেই সিসিটিভি যে লাগানো আছে, সিসিটিভির বাইরে ডিসপ্লে করা আছে, সেখানে আমাদের দলের প্রতিনিধিরা, বিভিন্ন দলের তারা থাকছেন। তো এটা বারে বারে কেন হচ্ছে সেই বিষয়ে আমাদের অভিযোগ, এবং এর পিছনে কোনো গভীর অভিসন্ধি আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে রাজ্য পুলিশের আনাগোনা আমরা বন্ধ করার দাবি জানাচ্ছি। রাজ্য পুলিশ, মমতা পুলিশ, দলদাস পুলিশ, এই দলদাস পুলিশ বারবার করে ডিসিআরসির সামনে আসছে। এই দুটো আমাদের স্পেসিফিক অভিযোগ। এক হচ্ছে ক্যামেরা বারে বারে বন্ধ হচ্ছে কেন, বলা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। এত টেকনিক্যাল ফল্ট কিসের কারণে হবে, সেই জিনিসটাকে বন্ধ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে রাজ্য পুলিশের আনাগোনা ডিসিআরসির ভেতরে বন্ধ করতে হবে। এই দুটো মূল অভিযোগ আমরা জানিয়েছি নির্বাচন কমিশনে, এবং এই বিষয়ে যেন প্রশাসন অত্যন্ত তৎপরভাবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেন অত্যন্ত তৎপরভাবে এই বিষয়টা দেখেন, সেই জন্য আমরা দাবি জানাই। প্রথমে 5 মিনিটের মতো বন্ধ ছিল, এবং তারপরে দীর্ঘ 22 মিনিট আরো সিসিটিভির একটা অংশ বন্ধ ছিল। দেখেন, পঞ্চায়েত ভোটে, পৌরসভা ভোটে এই তৃণমূলের রাজত্বে, মমতা পুলিশের আমলে আমরা রায়গঞ্জের শুধু নয় গোটা পশ্চিমবঙ্গবাসী, বাংলার মানুষ যে চিত্র দেখেছেন, এরা পারে না এমন কোনো কাজ নেই। এই তৃণমূল কংগ্রেস পারে না এরকম কোনো কাজ নেই। তাই নির্বাচনে হারার ভয়ে যদি তৃণমূল কংগ্রেস তারা কোনো গোপন অভিসন্ধি করে ইভিএম বদল করবার, কিংবা অন্য কোনো রকম তাদের যদি কোনো টেকনিক্যাল কোনো বিষয় থাকে, সেই বিষয়টা তারা যদি লাগু করতে চান, তাহলে তো অবশ্যই সিসিটিভি বন্ধ করতে হবে। সেই কারণে কোনো ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটছে কিনা বারে বারে, সেই বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান আছি। কতবার মূলত কালকে দুবার হয়েছে। প্রথমে 5 মিনিট, পরবর্তীতে 22 মিনিট। আমরা যথাযথ জায়গায় জানিয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অভিযোগ করা হয়েছে, এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আরো সম্মানীয় ডিএম মহোদয়কেও অভিযোগ করা হয়েছে, এবং সিসিটিভি পরবর্তীতে ঠিক হয়ে গেছে এবং আমরা নজরদারি করছি। কিন্তু আপনাদের তো ওখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, তাতে আপনাদের এত উদ্বেগের কারণটা কি? আমাদের উদ্বেগের বিষয় নয়, আবার বলছি, বাংলার জনগণ এই মমতা পুলিশের আমলে, বাংলার এই প্রশাসনের আমলে পঞ্চায়েত ভোট দেখেছে, পৌরসভা ভোট দেখেছে। মানুষের রায় নিয়ে এরা ক্ষমতায় আসেনি। বারে বারে অসৎ উপায় অবলম্বন করে এবং গণনায় তারা কারচুপি করেছে, ব্যালট বাক্স বদল করেছে, বিভিন্ন অভিযোগ পঞ্চায়েত পৌরসভা ইলেকশনে আপনারা গোটা রাজ্যব্যাপী দেখেছেন।
সেই তালিকা থেকে যাতে লোকসভা নির্বাচন বাদ থাকে তার জন্য যা যা আমাদের তরফ থেকে করবার আমরা সেই উদ্যোগ নিয়ে করছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার বিষয়টিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন শোনাবো। দেখুন, নির্বাচন করছে মোদী সাহেবের নির্বাচন কমিশন এবং ইভিএম পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী। তাতেও যদি বিজেপির আতঙ্ক না কাটে সে বিষয়ে আমাদের তো করণীয় কিছু নেই। তবে এইটুকু বলতে পারি যে ওনারা যে আশঙ্কা করছেন যে ওনাদের নির্বাচন কমিশন বিক্রি হতে পারে, ওনাদের প্যারামিলিটারি বিক্রি হতে পারে, এটা আসলে কিন্তু ওনাদের বিরুদ্ধেই যায়। আসলে এরা সব মূর্খ, বেশিরভাগই বিজেপি জানেন, বিজেপি মানে মূর্খ, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে। তবে নির্বাচন শান্তিপূর্ণ হলেই চলবে না, দরকার কাউন্টিং এর ক্ষেত্রে স্বচ্ছতা বজিয়ে রাখা। শেষমেশ কি হয় সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ঘুরে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।